হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360। রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। জিলেটের অনলাইন ক্লাসে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ভিডিওর কন্টিনিউশনে আজকে আমি প্যারালাল ফোর্সেস নিয়ে আলোচনা করব। তো প্যারালাল ফোর্সেস কি এবং তার কিছু ম্যাথ এবং মেনলি এটা মোমেন্টের সাথে বেশি রিলেটেড। তো মোমেন্ট সিলেবাসে আছে জিলেটের, তো মোমেন্টের সিলেবাসে রিলেটেড বলে আমি যেহেতু এটা আমি করাচ্ছি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন ফর মোর আপডেট লাইক দিস। তো প্রথমে আমরা দেখে নেবো জিলেটের সিলেবাসটা কি আছে। তো তোমরা ভিডিওটা পজ করে এখানে তোমরা দেখতে পারো সিলেবাসটা। তো আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি প্যারালাল ফোর্সেস কাকে বলে এবং তার সংজ্ঞার দিকে। তো এখানে কি বলছে দেখো এখানে, বাট সামটাইম দ্য গিভেন ফোর্সেস হ্যাভ দেয়ার লাইন্স অফ অ্যাকশন প্যারালাল টু ইচ আদার। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে অনেক সময় ফোর্স কি হয় একটা পয়েন্টে সবসময় অ্যাক্ট করে না। ধরো এটা একটা পয়েন্ট যেটা আমি ও নাম দিলাম, অনেক সময় ফোর্স কি হয় এই একটা পয়েন্টে অ্যাক্ট করে না। এই যে F1 F2 এই যে ফোর্সগুলো লিখলাম এগুলো একটা পয়েন্টে অ্যাক্ট করে না, কোনো কোনো সময় একটা লাইন অফ অ্যাকশনটা সেম হয়। অর্থাৎ ধরো এদিকে প্যারালাল ফোর্স কাজ করছে আর এদিকে একটা ফোর্স কাজ করছে, তাহলে এদের কি হবে দেখো দুটো একের অপরের কিন্তু প্যারালাল। এই যে F1 এবং F2 এই দুটো ফোর্স কিন্তু একে অপরের প্যারালাল ফোর্স, লাইন অফ অ্যাকশন কিন্তু আলাদা, অর্থাৎ এরা একে অপরের সাথে কোনো পয়েন্টে মিট করছে না। তো এখানে এটাই লেখা আছে দেখো, এ লিটল কনসিডারেশন শো দ্যাট such force do not meet at any point, thus they do have some effect on the body which they act। অর্থাৎ এরা বলতে চাইছে যে যেখানে কোনো ফোর্স দুটো একটা পয়েন্টে মিট করে না, বাট যে অবজেক্টের ওপর এই ফোর্সগুলো অ্যাক্ট করছে তার উপর একটা রিয়াকশন হয়, তো এফেক্ট পড়ে, তো সেইটা নিয়ে আলোচনা হবে। তো প্যারালাল ফোর্স দুটো টাইপের হয়, ক্লাসিফিকেশন করা যেতে পারে প্যারালাল ফোর্স দু রকমের। তো দেখো প্যারালাল ফোর্স দু রকমের হয়, একটা হচ্ছে লাইক প্যারালাল ফোর্স, একটা হচ্ছে আনলাইক। দেখো এখানে কিছু কনসিডারেশন আছে, যেমন লাইক প্যারালাল ফোর্সকে অনেক সময় এটা উপরে উপরই দেখানো আছে, অর্থাৎ এরকম টাইপের, এগুলো হচ্ছে লাইক প্যারালাল ফোর্স। অর্থাৎ সেম ডিরেকশনে, দেখো দুটো ডিরেকশন কিন্তু সেম একই দিকে, কিন্তু আরেকটা দেখো একরকম হয়। দেখো একটা ডাইরেকশন নিচের দিকে, অর্থাৎ এই যে এটা নিচের দিকে আর এদিকের ফোর্সটা দেখো উপরের দিকে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এটা আনলাইক বলতে সেম ভ্যালু হবে, সেম ম্যাগনিটিউড হবে, বা ডাইরেকশনটা খালি ডিফারেন্ট হবে এবং প্যারালাল। তো এগুলো হচ্ছে লাইক প্যারালাল ফোর্স নয়, এগুলো আনলাইক প্যারালাল ফোর্স। আর লাইক হচ্ছে তোমার তো আগেই বললাম। তো তোমরা যদি আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রথম ভিডিও দেখে থাকো সেখানে তোমরা দেখতে পাবে আমি লাইক আনলাইক প্যারালাল ফোর্স বা টাইপ অফ ফোর্স নিয়ে আলোচনা করেছি, তার লিঙ্ক আমি আই বাটনে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। দেখো এর পরের কোশ্চেন কি বলছে, আরও তোমরা ফার্দার বুঝতে পারবে আমি যখন ম্যাথ পড়াবো। তো দেখো ম্যাথটা দেখে নিই আমরা। ম্যাথে কি বলছে দেখো, টু লাইক প্যারালাল ফোর্স of 50 Newton and 100 Newton act on the end of the rod 360 mm long. Find the magnitude of the resultant force and the point where it acts. তো এখানে কি বলতে চাইছে দেখো, তো একটা বলছে রড আছে, ধরো এটা একটা রড, আমি হাতে ড্রয়িং করার চেষ্টা করছি, তোমরা একটুখানি কষ্ট করে বুঝে নাও। ধরে নাও এটা একটা রড আছে, এটা একটা স্টিল রড। তো এখানে রডটা বলেছে 360 mm লং, অর্থাৎ ধরে নাও এটা 360 mm লং। ওকে, এবার বলেছে দুটো ফোর্স দুটো কোণে অ্যাক্ট করছে, অর্থাৎ একদিকে 50 নিউটন অ্যাক্ট করছে 50 নিউটন, আর একদিকে অ্যাক্ট করছে হচ্ছে তোমার 100 নিউটন। ওকে, এবার এর রেজাল্ট্যান্ট ফোর্স কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অফ দ্য পয়েন্ট হোয়ার ইট ইজ অ্যাক্ট। তো প্রথমে আমাদের তো রেজাল্ট্যান্ট বের করতে হবে, যে এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে, এবং রেজাল্ট্যান্ট ফোর্সটা ধরে নিলাম এটা এ পয়েন্ট আর বি পয়েন্ট। তো এ পয়েন্ট থেকে বা বি পয়েন্ট থেকে সেই রেজাল্ট্যান্ট ফোর্সটা কত দূরে অ্যাক্ট করছে, অর্থাৎ পজিশন, সেটা আমাদের বলতে হবে। তারপর এখানে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অ্যান্ড পয়েন্ট হোয়ার ইট ইজ অ্যাক্টস, অর্থাৎ আমাদের বলতে হবে যে কোন পয়েন্ট থেকে অ্যাক্ট করছে। তো আমরা হিসেবটা করে নিই, দেখে নাও। দেখো রেজাল্ট্যান্ট ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে R = এখানে দুটো লাইক প্যারালাল ফোর্স আছে, তুমি দেখতে পাচ্ছ, আগেই বলেছি যে লাইক প্যারালাল ফোর্স এরকম হয়, সেম ডিরেকশনে থাকবে। তো এখানে দেখো দুটো সেম দিকে অ্যাক্ট করছে, অর্থাৎ আমরা যোগ করবো জাস্ট ফোর্স দুটো, 15 নিউটন প্লাস 100 নিউটন, যোগ করলে কত হয় 150 নিউটন। তো ধরে নিলাম আমরা রেজাল্ট্যান্টটা মোটামুটি ধরে নাও এখানে অ্যাক্ট করছে। ওকে, এখানে রেজাল্ট্যান্ট অ্যাক্ট করছে এবং এই রেজাল্ট্যান্টের ভ্যালু হচ্ছে 150 নিউটন, যেটা আমরা এইমাত্র বের করেছি। এবার আমাদের পজিশন বের করতে হবে, যেটা কত দূরে আছে। আমরা ধরে নিলাম যে এ বাহু থেকে, অর্থাৎ এ পয়েন্ট থেকে এটা দূরত্বে আছে হচ্ছে ধরে নাও এক্স ডিস্টেন্সে আছে। ওকে, এক্স ডিস্টেন্সে আছে এবং এটা আমরা বের করবো এক্সটা কত। দেখো আমি এই পয়েন্টটাকে নাম দিয়ে দিলাম, যেখান থেকে রেজাল্ট্যান্ট ফোর্সটা অ্যাক্ট করছে ধরেছি, সেটার নাম দিয়ে দিলাম সি পয়েন্ট। এবার আমরা সি পয়েন্টে ডিস্টেন্স বের করবো এ পয়েন্ট থেকে। তো কীভাবে বের করবো, এখানে আমরা মোমেন্টকে কাজে লাগাবো। আমি বলেছিলাম না এই প্যারালাল ফোর্সে মোমেন্ট কাজে লাগবে।
দেখো আমরা সি পয়েন্টে মোমেন্ট বের করব। দেখো সি পয়েন্টে মোমেন্ট বের করলে কিন্তু রেজাল্টেন্ট ফোর্সের মোমেন্ট বের করা যাবে না। তার কারণ কি, সি পয়েন্ট দিয়েই তো রেজাল্টেন্ট ফোর্সটা গেছে, সেই পয়েন্টে আমরা কীভাবে মোমেন্ট বের করবো? আমরা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স দরকার। মোমেন্টের ফর্মুলা তোমাদের যদি মনে না থাকে আমি তোমাদের একবার মনে করে দিতে চাই। মোমেন্ট এম ইকুয়াল টু পি হচ্ছে ফোর্স আর পি ইন্টু এল। এল হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম হোয়ার ইট ইজ অ্যাক্ট, অর্থাৎ যেখান থেকে অ্যাক্ট করছে সেখান থেকে এই ফোর্সটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো আমরা তো এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো পাচ্ছি, দেখো এটা তো পারপেন্ডিকুলারই, এটাও 90 ডিগ্রি। তোমরা পরিষ্কার বুঝতে পারছো এগুলো সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সব, কারণ এগুলো কি পরস্পর ভার্টিক্যাল ফোর্স, তো এগুলো পরস্পর 90 ডিগ্রি তো থাকবেই। তো সেটা তো কোনো প্রবলেম না। তো প্রবলেম হচ্ছে এখানে দেখো, তো আমরা যদি সি পয়েন্টে এ ফোর্সের জন্য, অর্থাৎ এ পয়েন্টে যে 50 নিউটন ফোর্স আছে সেই ফোর্সের যদি আমরা মোমেন্ট বের করি তাহলে কত হবে? সি পয়েন্টে যদি 50 নিউটন ফোর্সের জন্য মোমেন্ট বের করতে চাই তাহলে কি হবে? 15 নিউটন অর্থাৎ পি, যেটা আমরা আগেই বলেছিলাম মোমেন্ট বের করার সময়, পি অর্থাৎ ফোর্স ইন্টু এল অর্থাৎ ডিস্টেন্স। তো এল এখানে তো আমরা মোটামুটি ধরে নিয়েছি এক্স, তো 50 ইন্টু এক্স হয়ে গেল। এরপর তাহলে কি হবে? এবার 100 নিউটনের জন্য বের করবো, আর এর জন্য কিন্তু বের করবো না, আগে থেকেই বলেছি, কারণ আর অলরেডি সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, যে পয়েন্ট দিয়ে আমরা মোমেন্ট বের করছি সেই পয়েন্ট দিয়ে গেলে আমরা মোমেন্ট বের করতে পারি না। তো দেখো 100 নিউটনের তাহলে পিটা লিখে দিই 100। দেখো এই দুটো ইকুয়েট কেন করছি, দেখো এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে কিন্তু এই দুজনকে ইকুয়েট হতেই হবে মোমেন্ট, তো সেই জন্য আমরা কিন্তু এখানে ইকুয়াল সাইনটা দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার কিন্তু আমাদের ডিস্টেন্সটা লিখতে হবে, অর্থাৎ বি পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্স, অর্থাৎ এইখান থেকে, যেটা আমি দেখাচ্ছি এখানে, তো আমি কালো কালি দিয়ে দেখাতে পারি। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? তোমরা জানো টোটাল ডিস্টেন্স 360 মিটার, আর এক্স ডিস্টেন্সটা তো এতটা হয়ে গেছে অলরেডি এই জায়গাটা, তাহলে 360 মাইনাস এক্স সিম্পলি লিখে দেবো। তাই লিখে দিচ্ছি 360 মাইনাস এক্স। এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করব। 50x ইকুয়াল টু হচ্ছে 360, 3টে 0 আর হচ্ছে 100x। এবার 100xটাকে এদিকে নিয়ে চলে গেলে 150x আর হয় হচ্ছে 36000। এবার আমরা জাস্ট এক্সটাকে বের করে নেবো। তো এক্স আসবে হচ্ছে তোমার 240 মিলিমিটার। তোমরা যদি এটা হিসেব করো আসবে হচ্ছে 240 মিলিমিটার। তার মানে এই এক্সটেন্স ডিস্টেন্স অর্থাৎ রেজাল্টেন্টের ডিস্টেন্স এ পয়েন্ট থেকে 240 মিলিমিটার। তোমরা বি পয়েন্ট থেকে বলতে পারো, তাহলে 360 মাইনাস তোমার 240 করতে হবে। 360 মাইনাস 240 করলে কিন্তু তোমরা বি পয়েন্ট থেকে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ আমরা বি পয়েন্ট থেকেও কতটা দূরে রেজাল্টেন্ট কাজ করছে, আবার এ পয়েন্ট থেকে কতটা দূরে রেজাল্টেন্ট কাজ করছে সেটাই পেয়ে গেলাম। দুটো দিক থেকেই বলতে পারো, তোমার ইচ্ছা। আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তো আমি পরের ম্যাথে চলে যাচ্ছি। পরের ম্যাথ কি বলছে দেখো। পরের ম্যাথটা হচ্ছে একটু লিটিল বিট ডিফিকাল্ট, তো আমি তোমাদের ড্রয়িং করার চেষ্টা করছি। তো আগে আমি ম্যাথটা বলে দিই কি বলছে দেখো। এ বিম 3 মিটার লং, ওয়েট 400 নিউটন, is suspended in a horizontal position by 2 vertical string, each of the which can withstand a maximum tension of 350 Newton only. How far a body of 200 Newton weight be placed on the beam so that one of the string may just break? অর্থাৎ এখানে বলতে চাইছে, আমি তোমাদের ড্রয়িং করে বোঝাচ্ছি। ধরে নাও এই দুটো হচ্ছে তোমার কংক্রিটের জায়গা, যেখান থেকে দুটো স্ট্রিং আছে। ধরে নাও এটা একটা স্ট্রিং আর এটা একটা স্ট্রিং। ওকে, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে। তো এটা একটা স্ট্রেট লাইন ধরে নাও মোটামুটি। এখানে একটা বিম আছে, এই বিমটা বলেছে এখানে কিন্তু বাঁধা আছে। অর্থাৎ এখানে ধরে নাও, তো এটা ধরে নাও আর বি আর এটা ধরে নাও আর এ। ওকে, এরপর এর বলে দিয়েছে কি দেখো, ওয়েট বলে দিয়েছে 400 নিউটন। অর্থাৎ এই বিমটার ওয়েট কিন্তু বলে দিয়েছে 400 নিউটন। এবার তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো বস্তুর ওয়েট সবসময় তার সিজি দিয়ে অ্যাক্ট করছে আমরা ধরে নিই। অর্থাৎ সিজি কোথায় হবে, ঠিক এটা যতটা 3 মিটার লং অর্থাৎ 1.5 মিটারে হবে, অর্থাৎ মিডিল করে মোটামুটি হবে। তো এখানে মোটামুটি ধরে নিলাম 400 নিউটন অ্যাক্ট করছে। ওকে, ধরো এটাকে নাম দিয়ে দিলাম সি, আর এখানে তো আমরা নাম দিয়ে দিয়েছিলাম এ আর বি। তো সি পয়েন্টে 400 নিউটন কাজ করছে। তো এবার কি বলেছে দেখো, বলছে এখানে আমরা আরেকটা এক্সট্রা ফোর্স রাখতে চাই। ওকে, বলছে এই যে 200 নিউটন ফোর্স বলেছে, 200 নিউটন, এই ফোর্সটা আমরা এই এ বি দণ্ডেতে ঝোলাতে চাই। এই 400 নিউটন ওর বডির যে ওয়েট তার সাথে, অর্থাৎ তার সাথে মানে কি সেই বিমের মধ্যেই, তার মানে তার ওয়েটটাও উইথস্ট্যান্ড করবে প্লাস 200 নিউটনও উইথস্ট্যান্ড করবে। আবার এখানে বলা আছে যে এই যে ওয়্যারগুলো আছে না, আর এ আর আর বি, এই যে ওয়্যারগুলো আছে, এই ওয়্যারগুলো আবার 350 নিউটনের বেশি ওয়েট নিতে পারে না। তো আমাদের এমন জায়গায় এই বস্তুটাকে ঝোলাতে হবে, অর্থাৎ 200 নিউটনটা দিতে হবে যাতে কোনো এই যে ওয়্যারগুলো আছে ব্রেক না হয়।
আশা করি তোমরা ম্যাথটা পরিষ্কার বুঝতে পারলে। এবার আমরা ক্যালকুলেশনে যাব। ধরে নাও আমরা মোটামুটি এইখানে একটা বস্তু ঝোলালাম, ওকে, এই 200 নিউটন বস্তুটা ঝুলিয়ে দিলাম, আর ধরে নিলাম এটা এক্স ডিস্টেন্সে আমরা ঝুলিয়েছি, আমরা ধরে নিলাম এটা এদিকে হতে পারতো, সিবি যে পজিশনটা এই পজিশনে হতে পারতো, বাট আমরা এখানে ধরে নিয়েছি। তো এরপর আমরা হিসাব করে ধরে নিলাম আমরা ডি পয়েন্টে এটা অ্যাক্ট করছে। তো আমরা কিন্তু এখানে মোমেন্ট ইউজ করবো। কীরকমভাবে ইউজ করবো দেখো, ধরে নাও আমরা বি পয়েন্টে মোমেন্ট বের করবো, ওকে, এই যে বি পয়েন্টটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই যে বি পয়েন্টটা আছে এই বি পয়েন্টে আমরা মোমেন্ট বের করবো, ওকে। এই পয়েন্টে মোমেন্ট বের করার জন্য আমাদের ডিস্টেন্স চাই, ডিস্টেন্সটা অলরেডি বলে দিয়েছে 3 মিলিমিটার লং, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 3 মিটার লং। দেখো এখানে বলেছে এ বিম ইজ 3 মিটার লং, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো বি পয়েন্টে দেখো, বি পয়েন্টে যদি আমরা এই যে 350 যে নিউটন, আচ্ছা তোমাদের আগে বোঝা উচিত যে যখন কোনো স্ট্রিং উইথস্ট্যান্ড করছে 350 নিউটন, তার মানে আমরা ধরে নিতে পারি আর এ এবং আর বিতে 350 নিউটন ওয়ার্ক করছে, অর্থাৎ এই আর এ এবং আর বিতে 350 নিউটন আর অ্যাক্ট করছে। তো আর এর জন্যে আমরা 350 নিউটন ধরে নিতে পারি, এবং সেই 350 নিউটনের জন্যে মুভমেন্ট কত হচ্ছে বি পয়েন্টে সেটা আমরা দেখব। অর্থাৎ এই বি পয়েন্টের জন্যে এই আর এর জন্যে কত এই বি পয়েন্টে মুভমেন্ট হচ্ছে সেটা আমরা দেখব। তো কীভাবে দেখব, আমরা আগেই বলেছি যে মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু এল। তো পি তো আমরা জানি সেটা হচ্ছে 350 নিউটন, সেটা আমরা বসিয়ে দিলাম, ইন্টু এল কত, দেখো এখানে 3 মিটার অলরেডি বলা আছে, আর এ থেকে আর বির ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, তাহলে আমরা 3 লিখে দিই, তাহলে 350 ইন্টু 3। এবার এইটা কিন্তু ইকুয়াল হতে হবে, এই ইকুয়াল হতে হবে বাকি যে মোমেন্টগুলো আছে সেগুলো যোগের সাথে। কেন হতে হবে, এটা একটা ইকুইলিব্রিয়ামে থাকার জন্য, নয়তো জাস্ট স্ট্রিংটা কিন্তু ব্রেক করে যাবে। তো সেটার জন্যে জাস্ট আমরা কি করব, এই 200 নিউটন ফোর্সটার জন্য আমরা কত মোমেন্ট তৈরি হচ্ছে দেখব। তা 200 জন্য কত হচ্ছে, 200 নিউটন থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কত, অর্থাৎ এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 3 মিটার মাইনাস এক্স, অর্থাৎ 3 মাইনাস এক্স এর ডিস্টেন্সটা, তো আমরা সেটাই লিখব, অর্থাৎ 200 ইন্টু 3 মাইনাস এক্স, প্লাস আরেকটা কিন্তু ফোর্স অ্যাক্ট করছে, সেটা হচ্ছে ওর ওয়েট 400 নিউটন, যেটা সিজি দিয়ে ওয়ার্ক করছে, তার কিন্তু আমরা লেন্থ জানি। কেন বলো তো, কারণ এটা মিডিল দিয়ে অ্যাক্ট করছে, অর্থাৎ 3 মিটারের মিডিল দিয়ে অ্যাক্ট করছে, অর্থাৎ এর ডিস্টেন্সটা হবে কিন্তু 1.5 মিটার। আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ যদি টোটালটা 3 মিটার ডিস্টেন্স হয় লেন্থটা, তাহলে তার সিজি কোথায় হবে, তার মাঝখানে, তাহলে 1.5 মিটারে হবে। তো তোমরা বুঝতে পারছো সি পয়েন্ট থেকে, যেখান থেকে তার ওয়েটটা অর্থাৎ 400 নিউটন ফোর্সটা অ্যাক্ট করছে, সেটা বি থেকে দূরত্ব হচ্ছে কিন্তু 1.5 মিটার, তাহলে কি হচ্ছে 400 নিউটন ইন্টু কত হবে 1.5। এটা কিন্তু আমরা এবার ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে এটা যদি ফার্দার ক্যালকুলেশন করি, অর্থাৎ 350 ইন্টু 3 ইকুয়াল টু 200 ইন্টু 3 মাইনাস এক্স প্লাস 400 ইন্টু 1.5। এটা যদি আমরা হিসেব করি তাহলে আসবে হচ্ছে 200x ইকুয়াল টু আসবে হচ্ছে 150। তোমরা হিসেব করবে দেখবে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 150 বাই 200, 0 কেটে গেল, এটা আসবে হচ্ছে 0.75 মিটার। অর্থাৎ এই যে এক্স ডিস্টেন্সটা কিন্তু আমরা পেয়ে গেলাম এ পয়েন্ট থেকে। তাহলে যে ফোর্সটা আমরা ম্যাক্সিমাম দিতে পারি 200 নিউটন, যে ফোর্সটা দিতে পারি যাতে তারটা না ছেড়ে, অর্থাৎ এই স্ট্রিংগুলো না ছেড়ে, সেটা সেই 200 নিউটনটা ফোর্স দিতে হলে আমরা এ পয়েন্ট থেকে 200 নিউটন এ পয়েন্ট থেকে 0.75 মিটারের ডিস্টেন্সে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা বুঝতে পারলে, এটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ 0.75 মিটারটাই কিন্তু অ্যান্সার। তো আমরা কীভাবে মোমেন্টকে ইউজ করে আমরা ম্যাথগুলোকে সলিউশন করছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথে যাওয়ার আগে আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আর আমার কাজকে তোমরা সাপোর্ট করতে থাকো, প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। এর পরের ম্যাথ দেখো কি বলছে, টু আনলাইক প্যারালাল ফোর্স ম্যাগনিটিউড 400 নিউটন অ্যান্ড 100 নিউটন আর অ্যাক্টিং ইন এ সাচ ওয়ে দ্যাট দেয়ার লাইন্স অফ অ্যাকশন আর 150 মিলিমিটার অ্যাপার্ট। ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অ্যান্ড দ্য পয়েন্ট অ্যাট হুইচ ইট অ্যাক্টস। আগের মতোই অনেকটা অঙ্কটা, কিন্তু এখানে বলছে আনলাইক প্যারালাল ফোর্স, অর্থাৎ একটা ফোর্সের বিপরীত দিকে হবে, অর্থাৎ এরকম না, আগে যখন সেম ছিল এবার হবে হচ্ছে উল্টো দিকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো দেখো আমি ড্রয়িংটা করার চেষ্টা করছি। বলেছে একটা বিম আছে, ধরুন এটা একটা বিম, এখানে অ্যাড করছে 100 নিউটন, ওকে 100 নিউটন, আর আরেকদিকে অ্যাড করছে সেটা হচ্ছে 400 নিউটন, ওকে 400 নিউটন অ্যাড করছে।
তো এরা বলেছে কত অ্যাপার্ট দুজনের থেকে 150 মিলিমিটার, অর্থাৎ এদের দুজনের মধ্যে অর্থাৎ এই বিমটার ডিস্টেন্স হচ্ছে 150 কি বলেছে এখানে 150 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে একটা বিম। তো এখানে কি বলেছে ম্যাগনিটিউড বের করতে, রেজাল্ট্যান্ট বের করতে আর ম্যাগনিটিউড বের করতে, রেজাল্ট্যান্ট ফোর্সের ম্যাগনিটিউড কত। তো রেজাল্ট্যান্ট ফোর্স কি বের করবো, দেখো রেজাল্ট্যান্ট ফোর্স বের করার তোমরা ফর্মুলা জানো, আর ইকুয়াল টু হচ্ছে দুটো ফোর্সের যোগফল, দুটো ফোর্স যোগ করলে কত হয়। দেখো এখানে একটা আমাদের কনসিডার করতে হবে, যদি এটা একটা অক্ষ হয়, এটা যদি পজিটিভ ওয়াই অক্ষ হয় আর এটা যদি পজিটিভ এক্স অক্ষ হয়, এটা হবে এক্স অক্ষ নেগেটিভ, এটা হচ্ছে ওয়াই অক্ষ নেগেটিভ আর এটা হচ্ছে এক্স অক্ষ নেগেটিভ। তো তোমরা বুঝতে পারছো যে যেটা নেগেটিভ দিকে অ্যাক্ট করছে অক্ষের, সেটাকে আমরা নেগেটিভ ধরি। অর্থাৎ আমরা রেজাল্ট্যান্ট ফোর্স বের করার সময় 100 নিউটনকে যদি পজিটিভ ধরি, তাহলে কিন্তু 400 নিউটনকে কিন্তু নেগেটিভ ধরতে হবে। অর্থাৎ এটা আসবে হচ্ছে -300 নিউটন। মাইনাস কেন, এই মাইনাস সাইনটার কারণ হচ্ছে এ থেকে এটা বোঝা যাচ্ছে এটা মাইনাস ফোর্স নয় কিছু, এটা হচ্ছে ডাইরেকশন বোঝাচ্ছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে কাজ করছে, অর্থাৎ যেদিকে 400 নিউটন কাজ করছে সেই দিকে অ্যাক্ট করছে। তো এবার আমাদের বের করতে হবে হচ্ছে পয়েন্ট অ্যাট হুইচ ইট অ্যাক্ট, অর্থাৎ কোন পয়েন্টে অ্যাক্ট করছে সেটা হচ্ছে মেন। তো আমরা মোটামুটি ধরে নিলাম আমরা রেজাল্ট্যান্ট ফোর্সটা মোটামুটি এখানে অ্যাক্ট করছে। ওকে, ধরে নিলাম এখানে রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাক্ট করছে। তো আমরা ধরে নিলাম এক্স ডিস্টেন্সে অ্যাক্ট করছে, তো এই এক্স ডিস্টেন্সটা বের করতে হবে। ওকে, তো আমরা মোটামুটি নাম দিয়ে দিই একটা, এই পয়েন্টের নাম দিয়ে দিই এ, এটা বি, আর যেখান থেকে অ্যাক্ট করছে রেজাল্ট্যান্ট ধরে নিলাম সেটা হচ্ছে সি। ওকে, তো আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট বের করি, ধরে নিলাম আমরা এ পয়েন্টে মোমেন্ট বের করব, টেকিং মোমেন্ট, আমরা বি পয়েন্টে বের করতে পারতাম, কোনো অসুবিধা হতো না। তো এ পয়েন্টের সুবিধা বলে আমি এ পয়েন্ট থেকে করছি, টেকিং এ মোমেন্ট অ্যাবাউট এ। ওকে, তো এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট বের করি কত হবে, দেখো 400 নিউটন ফোর্সের জন্য তো আমরা মোমেন্ট বের করতে পারবো না, কারণ এ পয়েন্ট দিয়েই সেই 400 নিউটনটা যাচ্ছে, সুতরাং ওটা তো নেগলেক্ট হয়ে গেল। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স আর যে 100 নিউটন ফোর্স আছে এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, তো রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি এক্স ডিস্টেন্সে থাকে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সের জন্য এ পয়েন্টে কি মোমেন্ট হবে, অর্থাৎ মোমেন্টের ফর্মুলা কি এম ইকুয়াল টু পি ইন্টু এল, এল হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো এটাই তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই এক্স ডিস্টেন্সটা। তাহলে আমরা কি পাবো, আর তো পেয়ে গেছি 300, এখানে কিন্তু নেগেটিভ এটা ইউজ করবো না নেগেটিভ সাইনটা, কারণ এটা ডাইরেকশন বোঝাতে জাস্ট ব্যবহার হচ্ছিল। তো 300 ইন্টু এক্স, এটা মোমেন্ট হবে এ পয়েন্টে, আর সেটা ইকুয়াল হতে হবে বি পয়েন্টে এই 100 নিউটন ফোর্সের সাথে। তো সেটা কিভাবে করব, 100 যে ফোর্স 100 নিউটন ইন্টু ডিস্টেন্স, কত ডিস্টেন্স, এই 100 নিউটন ফোর্সটা এখান থেকে কত ডিস্টেন্সে আছে, 150 মিটার ডিস্টেন্সে, এই ডিস্টেন্সে আছে, এবং এটা পারপেন্ডিকুলারই, বুঝতেই পারছো এটা 90 ডিগ্রি। তো তাহলে আমরা ব্যবহার করতেই পারি 100 ইন্টু 150, সেখান থেকে আমরা জাস্ট এক্সট্রা পেয়ে যাবো, অর্থাৎ 100 ইন্টু 150/300। ওকে, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 50 মিলিমিটার। অর্থাৎ এই যে রেজাল্ট্যান্ট ফোর্সটা এ পয়েন্ট থেকে 50 মিলিমিটার ডিস্টেন্সে আছে, দিস ইজ দ্য অ্যান্সার। বা তোমরা বলতে পারো 150 মাইনাস 50 করলে যেটা আসবে 100, অর্থাৎ বি পয়েন্ট থেকে কিন্তু 100 মিলিমিটার ডিস্টেন্স আছে। এটা তোমরা ইজিলি বুঝতে পারছো যে যদি এ পয়েন্ট থেকে ডিস্টেন্স হয় 50 মিলিমিটার, তাহলে বি পয়েন্ট থেকে তো 150 মাইনাস 50 করলেই হয়ে যাবে 100 মিলিমিটার। তো এইভাবে আমরা কিন্তু বের করতে পারি রেজাল্ট্যান্ট ফোর্স। এরপরে হচ্ছে লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ। তো আজকে লাস্ট ম্যাথ কি বলছে দেখো, এ ইউনিফর্ম বিম এ বি ওয়েট 100 নিউটন অ্যান্ড 6 মিটার লং হ্যাড টু বডিজ অফ ওয়েট 60 নিউটন অ্যান্ড 80 নিউটন অ্যাজ সাসপেন্ডেড ফ্রম ইটস টু এন্ড অ্যাজ শোন ইন দ্য ফিগার 4.5। তো এখানে বলে দিয়েছে একটা ফিগার আছে, এখানে দেখো তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ। আমি এটা একটুখানি বড় করে নিচ্ছি ড্রয়িংটাকে, দেখো ড্রয়িংটা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা পরিষ্কার হবে। দেখো 60 নিউটন আর 80 নিউটন এ পয়েন্টে আর বি পয়েন্টে অ্যাক্ট করছে, এটা তো বলে দিয়েছে, এবং 6 মিটার লং বলে দিয়েছে। তো এটা জানতে চাইছে হচ্ছে যে এই যে ডি পয়েন্টটা দেখছো না, এই ডি পয়েন্টে দেখো একটা ফোর্স আছে, এই ফোর্সটা অ্যাকচুয়ালি জানতে চাইছে যে দেখো এই তিনটে ফোর্স তো এখানে অ্যাক্ট করছে মেনলি, 60 নিউটন, 100 নিউটন ওর ওয়েট, আর আরেকদিকে হচ্ছে 80 নিউটন। তো এই তিনটে ফোর্স কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই। তো এখানে একটা এমন ফোর্স দিতে হবে ভার্টিক্যালি যেটা এই হরাইজন্টাল বিমটাকে কিন্তু সেম পজিশনে রাখবে, অর্থাৎ উল্টে যাবে না। তো সেই যে ফোর্সটা সেটা কত দূরে দেবো, বি পয়েন্ট থেকে বা এ পয়েন্ট থেকে কোন ডিস্টেন্সে দেবো সেই ফোর্সটা, সেটাই আমাদের বের করতে বলেছে মেনলি। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কের ব্যাপারটা। তাহলে এখানে কি বলেছে দেখো, বিম এ বি ওয়েট বলে দিয়েছে 100 নিউটন, অর্থাৎ যেটা সিজি দিয়ে অ্যাক্ট করছে সি পয়েন্টে,
এই ফোর্সটা 100 নিউটন বলে দিয়েছে, আর বলেছে এখানে বি পয়েন্টে 80 নিউটন কাজ করছে আর এ পয়েন্টে 60 নিউটন কাজ করছে, আর ডিস্টেন্স বলে দিচ্ছে 6 মিটার, আর 3 মিটার করে ডিভাইড করে নিয়েছে যাতে সিজিটা পায়। ওকে, তো আমরা ডি পয়েন্টে মোমেন্ট বের করব। তো ডি পয়েন্টে মোমেন্ট এই ফোর্সের জন্য কত হচ্ছে, অর্থাৎ 100, 60 আর 80 জন্য কত হচ্ছে অ্যাকচুয়ালি সেটাই আমরা হিসেব করব। সেটা হিসেব করি আমরা কিন্তু পাবো। তো দেখো, যদি 80 নিউটন ফোর্সের জন্য ডি পয়েন্টে কত মোমেন্ট হবে বের করতে চাই, অর্থাৎ এই যে ডি পয়েন্টটা, এই ডি পয়েন্ট থেকে তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দরকার 90 ডিগ্রি, তো এবং এটা 90 ডিগ্রি হয়ে আছে, তো তাহলে কত হবে 80 নিউটন ফোর্স ইন্টু ডিস্টেন্স কত ধরে নিয়েছি আমরা এক্স, তাহলে 18 ইন্টু এক্স। আমরা কিন্তু মোমেন্টকে কাজে লাগাচ্ছি। মোমেন্টের ফর্মুলা কি ছিল, এম ইকুয়াল টু পি ইন্টু এল, অর্থাৎ 60 নিউটন ফোর্স অর্থাৎ এ পয়েন্টে যেটা অ্যাক্ট করছে সেই 60 নিউটন ফোর্সের জন্য ডি পয়েন্টে কত মোমেন্ট হবে সেটা আমরা দেখব। দেখো আমরা ইকুয়েট কেন করছি, দেখো টোটাল যেটা, দেখো ডি পয়েন্টে তো আমরা রেজাল্ট্যান্ট অ্যাকচুয়ালি পাবো, যে রেজাল্ট্যান্ট ফোর্সটা এই সবকটা ফোর্সকে ব্যালেন্স করবে। তো সেই ফোর্সের যে মোমেন্ট হবে আর বাকি ফোর্সগুলোর যে মোমেন্ট হবে সেগুলোর যোগফল কিন্তু ইকুয়াল হতে হবে, তবেই কিন্তু ব্যালেন্সড হবে। তো সেই জন্য আমরা ইকুয়েট করছি। তো 60 নিউটন ফোর্সের জন্য 60 ইন্টু ডিস্টেন্স চাই আমাদের, ডিস্টেন্স কত ডি থেকে তোমার যদি 60 নিউটন এর ডিস্টেন্স বের করি, অর্থাৎ এই ডিস্টেন্সটা বলছে, তো এটা কি হবে 6 মাইনাস এক্স, অর্থাৎ টোটাল তো 6 মিটার, এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 6 মিটার। ওকে, তা অলরেডি তো এটা এক্স হয়েই আছে বি থেকে ডি, তাহলে বাকিটা কত এ থেকে ডি 6 মাইনাস এক্স, তাহলে সেটাই করব 6 মাইনাস এক্স প্লাস আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে 100 নিউটন, সেটার জন্য কত বের করবো 100 নিউটন ইন্টু ডিস্টেন্স চাই, তাহলে কোন ডিস্টেন্সটা চাই আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এই ডিস্টেন্সটা চাই আমাদের, এই যে ছোট্ট ডিস্টেন্সটা চাই, এই ডিস্টেন্সটা কত হবে, এটা হবে হচ্ছে 3 মাইনাস এক্স। কেন বলো তো, দেখো সেন্টার থেকে অর্থাৎ সিজি থেকে ডিস্টেন্স হচ্ছে 3 মিটার আর ডি থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স, তাহলে সিডির ডিস্টেন্স কত হবে, সিডির ডিস্টেন্স হবে হচ্ছে তোমার 3 মিটার মাইনাস এক্স, সেটাই করবো আমরা। তাহলে 3 মাইনাস এক্স, এটা যদি আমরা সলিউশন করি অর্থাৎ 80x প্লাস 36 360 60x প্লাস 300 মাইনাস 100x, এটা যদি আমরা হিসেব করি আমরা পাবো হচ্ছে x ইকুয়াল টু 660 বাই 240, তো এটা আসবে হচ্ছে তোমার 2.75। দেখো এখানে ক্যালকুলেশন কিন্তু অনেক যথেষ্ট সহজ। এখানে অ্যাকচুয়ালি বোঝার হচ্ছে যে আমরা মোমেন্টটা কিভাবে নিচ্ছি, কোন পয়েন্ট থেকে নিচ্ছি, কোন পয়েন্টে নেব না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা, এই সমস্ত হিসাবগুলোই মেন ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই এক্স ডিস্টেন্সটা কত, তাহলে এই যে এক্স ডিস্টেন্সটা এটা কিন্তু তাহলে 2.75 মিটার, অর্থাৎ আমরা যদি 2.75 এ যদি আমরা দিই ফোর্সটা, অর্থাৎ এই পয়েন্টে আমাদের একটা কিন্তু ফোর্স দিতে হবে, বুঝতে পারলে। এই ডি পয়েন্টে যদি আমরা কোনো ফোর্স দিই সেই ফোর্সটাই কিন্তু ব্যালেন্স করবে এই 60 নিউটন 100 নিউটন এবং 80 নিউটন ফোর্সকে, এবং এই বিমটা উল্টে যাবে না বা ফ্লিপ করবে না। তো আশা করি আমার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, আর এরকম কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে আমি বলতে চাই জিলেটের আরও অন্যান্য তোমরা যদি ভিডিও দেখতে ইচ্ছুক হও এবং এই সিরিজের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে আমি পড়াচ্ছি এই সিরিজের আরও পুরানো ভিডিও দেখতে চাও, তারও প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। তাছাড়া আরও অন্যান্য ভিডিও 10 ইয়ার্স কোশ্চেন সলভ এগুলো জিলেটের জন্য আমি তোমাদের জন্য করে রেখেছি, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো অলওয়েজ চেক দ্য ডেসক্রিপশন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে কাপেলের কোনো ম্যাথ নিয়ে, অর্থাৎ এর পরের চ্যাপ্টার আমি পড়াবো কাপেল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।